সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি রান্না করব সাদা ভাত, পুঁটি মাছ ভাজি এবং আলুর ডাল। এর জন্য আমি চুলোতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে। এবার চাউলগুলোকে দিয়ে আস্তে আস্তে হাঁড়িতে ছেড়ে দেব। জোরে দিতে গেলে গরম পানি হাতে লেগে যেতে পারে, এতে হাতে ফোসকা পড়ে যেতে পারে। এরপর আমি অন্য পাশের চুলোতে একটি তাওয়া বসিয়ে দেব। আমি পুঁটি মাছ ভাজি করার জন্য আগে থেকেই মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মাছগুলোতে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু আদা বাটা এবং জিরে বাটা দিয়ে দেব। তাওয়া গরম হয়ে এসেছে, এবার আমি তাওয়াতে তেল ঢেলে দেব। আমি মাছগুলোকে মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো শেষ হলে আমি তাওয়ার উপরে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। আমি তাওয়া ভর্তি করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া শেষ হলে এবং মাছের এক পিঠ ভাজা হলে আমি অন্য পিঠ ভাজা কাটা দিয়ে উল্টিয়ে দেব। আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দেব, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো উল্টিয়ে দেওয়া শেষ। আমি মাছগুলোকে এপিঠ পিঠ দুপিঠ ভালোভাবে মরমরে করে ভেজে নেব। মাছগুলো ভাজা শেষ। এবার আমি মাছগুলোকে একটি পাত্রে রেখে দেব এবং বাকি মাছগুলোকেও আমি এভাবে ভেজে নেব। এরপর অন্য পাশের চুলোতে আমি একটি কড়াই বসিয়ে দেব। কড়াইতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দেব। এবার তেল দিয়ে দেব। আমি অন্য পাশের চুলোতে ভাত বসিয়ে দিয়েছি। মশলাটাকে এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি একটি তেজপাতাও দিয়ে দেব। এবার আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমি আলুগুলোকে আগেই একটু ভেঙে চড়ে নিয়েছি, মিহি করে নিয়েছি। এবার আলুগুলোকে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তরকারিটা বলক উঠে এসেছে, আর একটু ঝোল কমে এলে আমি তরকারিটা নামিয়ে নেব। তার আগে আমি ধনেপাতা ছিটিয়ে দেব। ধনেপাতা ছিটিয়ে দেওয়া শেষ। এবার আমি ডালটা নামিয়ে নেব। আলুর ডাল সকলেই খেতে পারবে, কিন্তু যাদের ডায়াবেটিক আছে তাদের আলুর ডাল না খাওয়াই উত্তম। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। শুভেচ্ছা রইল সকলের জন্য।